নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রিয়াঙ্কা। আমোদরিয়া মানে প্রান্তজনের কণ্ঠস্বর, ভয়েস অফ দি মার্জিনাল। শুরু করছি বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথম খবরটি হলো ফ্রান্সের। সেখানে একটি ধর্ষণের মামলায় ফ্রান্সের একটি গ্রাম উত্তাল হয়ে উঠেছে। অভিযোগকারিনীর বয়স ৭২ বছর। তার অভিযোগ, তাকে দিনের পর দিন মদ ও মাদক মেশানো খাবার খাইয়ে তার স্বামী ৮০ জনকে দিয়ে ধর্ষণ করিয়েছেন। প্রায় ১০ বছর ধরে ওই কাজ করানো হয়েছে। ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর অ্যাভিগননের প্যালেস অফ জাস্টিসে মামলাটির বিচার চলছে। একটি বেসরকারি সংস্থার সূত্র অনুসারে এই মামলায় অভিযুক্তদের নাম ওই মহিলা তালিকা করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন চুপ থাকার পরে শেষ বয়সে এসে তিনি সুবিচারের জন্য অভিযোগ দায়ের করেছেন। ধর্ষণকারীর তালিকায় যাদের নাম রয়েছে তারা এলাকারই বাসিন্দা। তাতেই ছোট্ট গ্রামে হইচই পড়েছে। পাড়া পড়শিদের অনেকেরই নাম জড়িয়ে রয়েছে। ওই এলাকার মেয়র অবশ্যই গ্রামের সুনাম রক্ষার চেষ্টা করছেন। তার দাবি, অভিযুক্তদের বেশিরভাগই গ্রামের বাইরের। এই মন্তব্যের সমালোচনা করেছেন অনেকেই, কারণ ধর্ষণকারী গ্রামের হোক কিংবা বাইরের, তাতে অপরাধ লঘু হয় না। ফ্রান্সের পুলিশ ওই মহিলার স্বামী সহ কয়েকজনকে ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে। অভিযোগকারিনীর মেয়েও মায়ের পাশে দাঁড়িয়েছেন। বছরের পর বছর ধরে তার মাকে যারা ধর্ষণ করেছে তাদের কঠোর সাজা হওয়া দরকার। ওই গ্রামের মহিলারা এখন তাদের বাড়ির পুরুষদের অনেককেই সন্দেহ করেছেন, ফলে গ্রামে থমথমে আবহাওয়া। এবারে দ্বিতীয় খবরে আসছি। দ্বিতীয় খবরটি মার্কিন যুক্তরাষ্ট্রের। সেখানে নিজের পুরুষ সহকারী যৌন দাসের মতো ব্যবহারের অভিযোগ উঠেছে মার্কিন সিনেটরের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক সিনেটরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তারই এক সময়ের সহকারী। তার অভিযোগ, ম্যারি আলভারাদো গিল তাকে যৌন দাসের মতো ব্যবহার করেছেন। তিনি যখন বিরুদ্ধাচারণ করতে শুরু করেছেন তখন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। অভিযোগকারীর দাবি, তিনি তার চাকরির নিরাপত্তা বজায় রাখার জন্য চাপে পড়ে কয়েক বছর ধরে তার নিয়োগকর্তার সঙ্গে যৌন কর্মে জড়িত ছিলেন। তিনি এখন ক্ষতিপূরণ চেয়ে আদালতের দ্বারস্থ হয়। সিনেটরের আইনজীবীরা অভিযোগগুলো অস্বীকার করেছেন এবং কন্ডিটরের দাবিগুলো ভুয়ো এবং আর্থিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন। তার আইনজীবী বলেন, একজন অসন্তুষ্ট সাবেক কর্মচারী বেতন ভাতা পাওয়ার জন্য একটি বিচিত্র গল্প তৈরি করেছেন, যা প্রমাণ ছাড়াই উপস্থাপনা করা হয়েছে। আমরা আশা করি সিনেটরের এই ভুয়ো আর্থিক উদ্দেশ্য প্রণোদিত দাবিগুলো থেকে বেকসুর খালাস পাবেন। তৃতীয় খবরটি কেনিয়ার। কেনিয়ার রাজধানী নাইবেরিয়ার জোমো কেনিয়াত্তা বিমানবন্দর পরিচালনার দায়িত্বে ভারতীয় শিল্প গোষ্ঠীকে আদানিকে দেওয়ার পরিকল্পনা করেছিল সে দেশের সরকার, কিন্তু তাতে আপত্তি করেছেন কেনিয়ার হাইকোর্ট। উচ্চ আদালত সরকারের এই সিদ্ধান্তের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যমে বলা হয়েছে, গত সোমবার কেনিয়ার হাইকোর্ট এই নিষেধাজ্ঞা দেয়। উল্লেখ্য, জোমো কেনিয়াত্তা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কেনিয়ার সবচেয়ে বড় বিমানবন্দর। আর এই বিমানবন্দর পরিচালনার কাজ আদানিকে না দেওয়ার ফলে গোষ্ঠীটি বিদেশের মাটিতে নিজেদের ব্যবসা সম্প্রসারণে আরও একটি বড় ধাক্কা খেল। কেনিয়া সরকার ৩০ বছরের জন্য আদানি গ্রুপকে জোমো কেনিয়াত্তা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পরিচালনার ইজারা দিতে যাচ্ছিল। তবে কেনিয়ার অধিকার গোষ্ঠী দ্য ল সোসাইটি অফ কেনিয়া এবং কেনিয়া হিউম্যান রাইটস হাইকোর্টের সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পিটিশন করে। তারা যুক্তি দেখায়, বিমানবন্দর পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় আনুমানিক $১৮৫ কোটি তহবিল বহু দশকের ইজারা চুক্তি ছাড়াই সংগ্রহ করা যেতে পারে। পিটিশনে আবেদনকারীরা বলেন, আদানির প্রস্তাবটি অগ্রহণযোগ্য। এটি কর্মীদের চাকরি হারানোর হুমকিতে ফেলেছে, জনসাধারণকে অসামঞ্জস্যপূর্ণভাবে আর্থিক ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে এবং করদাতারা যেসব অর্থ দেন তার কোনো মূল্যায়ন এই সিদ্ধান্তের ক্ষেত্রে করা হয়নি। তারা এই সিদ্ধান্তকে কেনিয়ার সংবিধানের অধীনে অযৌক্তিক বলে দাবি করেছেন। আজ এই পর্যন্তই। ফিরে আসবো আবারও বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ।